৳২.৫ লাখ সেরা ৩ টা বাইকের নাম যদি আমি বলি, ১ম এ আসবে Yamaha FZS ভার্সন 2। এই যে আমি যেটা চালাচ্ছি। এখন বলবেন যে কচ্ছপ, হ্যাঁ, কচ্ছপ বাট এটা কিন্তু ভালো দিকও আছে। কমফোর্ট, কন্ট্রোল, মাইলেজ এগুলোতে কিন্তু এই বাইকটা সেরা। আর এই কারণে এর একটা বড় ফ্যান বেস আছে বাংলাদেশে। আর সেই ২০১৪ সাল থেকে ২৫ সাল পর্যন্ত এটা এখনো বিক্রি হচ্ছে ডিলার্সে। আর বাংলাদেশের টপ সেলিং বাইকগুলোর মধ্যে কিন্তু এই বাইকটা অন্যতম। তোর ভালো দিক আছে বিধায় তো এখনো সে মার্কেটে টিকে আছে, তাই না? যদিও বাইকটা আমার আসলে অতটা পছন্দ না বাইকটা। তারপরে চালায় একটা মজা আছে অন্যরকম। এখন আপনি চাচ্ছেন যে না আমি কচ্ছপ নেব না, একটু খরগোশ নিবো। একটু স্পিড চান। সেক্ষেত্রে আপনার সেকেন্ড অপশন হতে পারে Honda X-Blade ABS। এতে আপনি পেয়ে যাবেন ABS ব্রেকিং সিস্টেম, সাথে স্পিড পাবেন ভালো। আবার এটা কমফোর্টও আছে, ভালো কমফোর্ট। কিন্তু এটা কন্ট্রোলিংটা একটু সমস্যা করে। এই সামনের চাকা চিকন হওয়ার কারণে এটা কন্ট্রোল করতে একটু অসুবিধা হয়। সামনের চাকা চিকন হওয়ার কারণ হচ্ছে কোম্পানি এটার মাইলেজ বাড়াইতে গিয়ে সামনের চাকা চিকন দিছে। কিন্তু এতে করে বাইকের যে কন্ট্রোলিংটা এটা কিন্তু নষ্ট করে ফেলছে। সো সব বাইকেই একই অবস্থা। কোন না কোন দিক থেকে আপনাকে বাড়াইতে গেলে কোন দিক ছাড় দিতেই হবে। এখন অনেকের এক্সপেক্ট আসলে পছন্দ না। কারণ এটা ওল্ড টেকনোলজি। মডেলটাও একটু বুড়া টাইপের লাগে। তো আধুনিক ডিজাইন যদি নিতে চান, তো মডার্ন টেকনোলজি সেক্ষেত্রে আপনি ৩ নম্বর অপশন হতে পারে সুজুকি জিক্সার FI ডাবল ডিস্ক। এখানে আপনি পেয়ে যাবেন মডার্ন টেকনোলজি, অ্যাগ্রেসিভ লুক, সাথে কমফোর্ট কন্ট্রোল। কিন্তু এটার মাইলেজ কিন্তু আবার X-Blade বা Yamaha FZS ভার্সন 2 এর থেকে কম পাবে, একটু কম পাবে। আর বিল্ড কোয়ালিটিও ওই দুটার থেকে একটু দুর্বল আছে সুজুকির বিল্ড কোয়ালিটি। কিন্তু এটার এটার হচ্ছে ইঞ্জিন কিন্তু অনেক পাওয়ার। তাই আপনি সুজুকি জিক্সার শর্ট লিস্টে রাখতে পারেন। এটা ভালো হবে। তরুণ প্রজন্মের কাছে জিক্সার সিরিজের বাইকগুলো কিন্তু অনেকটাই জনপ্রিয়। আপনার যদি বয়স কম থাকে তাহলে সুজুকি জিক্সার কিন্তু খারাপ হবে। আ এখন যদি আপনার এই ৩ টাও ভালো না লাগে যে না আমার এগুলো দরকার নাই, স্পিড কমফোর্ট কন্ট্রোল এর দরকার নেই, আমার প্রচুর পরিমাণে স্পিড দরকার। আপনি সড়ক পথে বিমানের ছোঁয়া পেতে চান। সেক্ষেত্রে আপনার জন্য ৪ নম্বর অপশন হতে পারে Apache 4V। কারণ এটা 4 ভালভের ইঞ্জিন প্রচুর পরিমাণে এনার্জি জেনারেট করতে পারে। ফলে আপনার প্রচুর পরিমাণে স্পিড পাবেন। সড়ক পথে বিমানের ছোঁয়া পাবেন। এখন আসি আপনার ক্ষেত্রে আসলে কোনটা প্রয়োজন, কোনটা পারফেক্ট হবে। যদি আপনি রেগুলার ইউজ করেন, ধরেন যে অফিসে যাবেন বা রেগুলার ইউজ করবেন, সেক্ষেত্রে কিন্তু মাইলেজটা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। সো মাইলেজের কথা যদি আমি বলি তাহলে কিন্তু ভার্সন 2 এটা কিন্তু আপনার জন্য পারফেক্ট চয়েস হতে পারে। আর যদি একটু ভালো ব্রেকিং চান বা একটু স্পিড চাচ্ছেন সাথে একটু ভালো ব্রেকিং সেক্ষেত্রে X-Blade টা নিতে পারেন। আর যদি আপনার একটু বয়স কম হয়, একটু স্পিড চাচ্ছেন বা একটু মডার্ন লুক চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য সুজুকি জিক্সার FI ডাবল ডিস্কটা ভালো। তবে আ বাইক কেনার আগে অবশ্যই আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো কি পারপাস এ আপনি বাইক ব্যবহার করবেন। এটা কি আপনি রেগুলার ইউজ করার জন্য? নাকি মাঝে ইউজ করবেন, একটু ঘুরতে যাবেন সেইজন্য? পারপাস আগে সিলেক্ট করতে হবে। চিন্তা ভাবনা করে বাইক কিনতে হবে। কারণ একটা বাইক আপনি কেনার পরে যদি আপনার ভালো না লাগে, ওটা সেল করতে গেলে কিন্তু আপনার ৩০,000-৪০,000 আবার লোকসান দিয়ে আপনাকে বিক্রি করতে হবে। যেমন আমি বাইক কেনার আগে আমি আ আমার মাথায় ছিল যে আমার একটু মাইলেজ দরকার, একটু কমফোর্ট কন্ট্রোল চাই। সে কারণে কিন্তু আমি ভার্সন 2 কেনা। কিন্তু এখন এসে একটা মারাত্মক রকমের প্রবলেমে পড়ে গেছি। যে একটু ফাঁকা রাস্তা পাইলে একটু জোরে টানবো, সেই সুযোগটা হয়ে ওঠে না। আ এখন এটা বিক্রি যদি আমি করতে যাই, তাহলে আমাকে এটা ৩০,000-৪০,000 আমাকে লস দিয়ে বিক্রি করতে হবে। সুতরাং বাইক কেনার আগে অবশ্যই ভেবে চিন্তে তারপরে বাইক কিনবেন। আর আরেকটা বিষয় মনে রাখবেন যে আসলে কোন বাইকই 100% পারফেক্ট না। যদি আপনি বাজেটের মধ্যে বাইক নিতে চান, আপনাকে কোনো না কোনো ডিজাইন ছাড় দিতে হবে। তাছাড়া আপনি মেনে নিতে পারবেন না। সব বাইকেরই একই অবস্থা। কারণ এটা একটা আলাদা প্রত্যেকটা বাইকের আলাদা ফ্যান বেস আছে, আলাদা কাস্টমার আছে, চাহিদা আছে। আর এই চাহিদাগুলোর উপরে ডিপেন্ড করে কোম্পানিগুলো বাইক বানায়। কাস্টমার আসলে কি চায়? ভার্সন 2 এর কাস্টমার আলাদা, সুজুকি জিক্সার এর কাস্টমারও আলাদা। অ্যাপাচি 4V এর কাস্টমার আলাদা। সো একেকজনের পারপাস একেক রকম। তো ঠিক আপনি কোন ক্যাটেগরিতে পড়তেছেন, আপনার পারপাস কি? সেই অনুযায়ী আপনাকে বাইক কিনতে হবে।